শীত উপলক্ষে আমাদের বাসায় পিঠা উৎসব চলছে, সেই সাথে আজকে আমার পার্লারে না গেলেই না। কারণ অনেকদিন হয়ে গিয়েছে নিজেকে প্যাম্পার করার জন্য তেমন কোনো কিছুই করছি না। তো ভাবলাম যে সামনে তো অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম আছে, তো তার আগে আগে নিজেকে একটু প্যাম্পার করে নেই। সকাল সকাল মানহাকে আম্মুর বাসায় রেখে আমি চলে গেলাম আমাদের এলাকার একটা লোকাল পার্লারে ম্যানিকিউর পেডিকিউর করার জন্য। মাঝে মাঝে আমি একটা এলাকার লোকাল পার্লারেই যাই। সেই পার্লারটাতে আজকে সিরিয়াল পাইনি, কারণ বছরের প্রায় শেষ। তো দেখা গেছে বিয়ে শাদী তো চলছেই, তাদের বউ সাজানো নিয়ে সবাই ওই পার্লারের অনেক ব্যস্ত। তাই আমি অন্য একটা পার্লারে চলে আসলাম। অলরেডি আমি একটা হালকা পাতলা ম্যাসাজের মতো নিয়েছি। বছরে একবার দুবার আমি ম্যাসাজ বা ফেসিয়াল টাইপের কিছু একটা করি। ম্যানিকিউর পেডিকিউর নিলাম, একটা ছোট্ট ম্যাসাজ নিলাম, সেই সাথে চুলগুলোকে কেটে আরো ছোট করে ফেললাম। সবকিছু শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমি বাসায় এসেই আগে খেতে বসেছি, কারণ অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো বাসায় এসেই দেখি পিঠার আয়োজন চলছে। সবাই এক একজন এক এক কাজ করছে পিঠা বানানো নিয়ে। সবাই দেখি শখ করে করেও পিঠা বানানোর কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। আমার ভাতিজা মাহিন, সেও দেখি পিঠা বানানোর কাজে লেগে গিয়েছে। ভাপা পিঠা বানানোর জন্য গুঁড়িটাকে আগে চেলে নিতে হয়। তো চালনের যেই প্রসেসটা, সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। মাহিন এই কাজটা করছিল, দেখে খুবই মজা লাগছিল। আমার আপুরা ভাগ্নেরা সবাই মিলেমিশে পিঠাগুলো বানাচ্ছিল। তো আর রান্নাঘরে গিয়ে দেখি আম্মু অলরেডি ভাপা পিঠা একটা নামিয়ে হচ্ছে। আমার আম্মু আগে এত পরিমাণ পিঠা বানাতো যে পিঠা দেখতে দেখতে খেতে খেতে বিরক্ত হয়ে যেতাম। আম্মুকে তো অলমোস্ট মানে এমন যে চিৎকারই করতাম আম্মুর সাথে যে এত পিঠা বানাও কেন, এত পিঠা খেতে ভালো লাগে না। কিন্তু এখন এই পিঠা বানানোটা একটা উৎসবের মতো মনে হয় আমার কাছে বা আমাদের কাছে। কারণ আমার আম্মু এখন আর আগের মতো অত পিঠা বানাতে পারে না। আগে দেখা যেত সারা শীতকালে আম্মু পিঠা বানাতো, কিন্তু এখন পর্যন্ত এই ফার্স্ট টাইম এই এত দিনে একটা পিঠা বানালো আর কি, ভাপা পিঠা আমাদেরকে খাওয়ানোর জন্য। তো এটাই আর কি চলছে। আমার আম্মু আগে বলতো যে এখন পিঠা বানাই খাও না, পরে কিন্তু আফসোস করবা। তা আসলে কিন্তু এখন আফসোস লাগে যে আমার আম্মুর হাতে মজার মজার পিঠাগুলো খেতে পারি না। আম্মু দেখা যায় প্রায়ই অনেক সিক থাকে, তো পিঠা টিঠা আর বানাতে পারে না আগের মতো। এর মধ্যে একটা পিঠা হয়ে গিয়েছে, সেটা নিয়ে আসলাম আব্বুর জন্য। ওটা আব্বু আর আমি ভাগাভাগি করে খাচ্ছিলাম আর নানান ধরনের গল্প করছিলাম পিঠা নিয়ে। আমার আব্বু পিঠা খেতে খুবই পছন্দ করে। তাছাড়া আমার কাছে মনে হয় যে কুমিল্লার মানুষ পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ এই পর্যন্ত আমি যত কুমিল্লার মানুষ দেখেছি সবাইকেই দেখেছি যে পিঠা বলতেই পাগল। তাছাড়া কুমিল্লার মানুষ নানান ধরনের পিঠা বানাতেও একদম এক্সপার্ট, যেমন আমার আম্মু। সবার দেখা দেখি আমিও বসে গেলাম একটা পিঠা বানাতে। সবাই আমরা গল্প করছিলাম যে আম্মু তো আর এত পিঠা বানাতে পারবে না একা একা, তো যে যার পিঠা আমরা বানিয়ে বানিয়ে খাবো। ভাপা পিঠা কখনো বানাই নাই, তারপরও আম্মু পাশে দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে বানাতে হবে। আমার আম্মু আসলে চায় যে তার সব মেয়েরা সব কিছু পারুক, একদম A to Z। আলহামদুলিল্লাহ আমরা হয়েছেও এরকম, এমন কোনো কাজ নাই যে আমরা পারি না। তো খুব সুন্দর করে গুড়ি টুড়ি দিয়ে, তারপরে হালকা একটু গুড় দিলাম, একটু নারকেল দিলাম, উপরে আবার গুড়ি দিয়ে দিলাম, ব্যাস আমার পিঠা রেডি। তো আমি আসলে এত বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই গুঁড়ো কমই দিয়েছি। বানিয়ে নিয়েছি আমার মনের মতো করে পিঠা। এটাকে এখন ভাপ দেওয়ার পালা। রান্না করে চলে গেলাম আম্মুর কাছে। তো এটাকে রেডি করে নিলাম জালি টালি দিয়ে ঢেকে ভাপ দেওয়ার জন্য। তো আম্মু আর এটা আমাকে করতে দিল না, বলল যে আমি পারবো না, আমার হাতে ভাপ লেগে যাবে। এখনো আম্মু কতটা কেয়ারফুল আমাদেরকে নিয়ে, যে আম্মুর কি হলো না হলো সেটা পরের বিষয়, আমাদের হাতে যাতে ভাপ না লাগে, এই জন্য এই কাজটা সে নিজেই করলো। তো এই হচ্ছে আমার পিঠা। আম্মু অলরেডি ভাপ দিয়েও দিয়েছে খেতে খেতে, যে কি ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে এক্সাইটিং লাগছিল যে আমি নিজে হাতে বানিয়েছি প্রথমবার ভাপা পিঠা। আমার জামাইটাকে তখন স্পেশালি অনেক মিস করছিলাম, কারণ ওরা পিঠা টিঠা খেতে খুব পছন্দ করে। আমি আবার এই কথা সবাইকে বলছিলামও, তো বলতে না বলতেই সে আবার কিছুক্ষণের মধ্যেই দেখি হাজির হয়ে গিয়েছে। তো সেও খুব মজা করে পিঠা খেলো গরম গরম। একে একে সবাই আসলে শখ করে করে ভাপা পিঠা নিজে হাতে বানাচ্ছিল, সেটাই খাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল।
তারপরে বাসায় চলে আসলাম, কারণ এর পরের দিনই আমাদের গ্রামে যাওয়ার প্ল্যান। ভোরবেলায় আমরা বের হয়ে যাব। বাসায় এসে আগে 1 কাপ গরম কফি খেলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল, গলা ব্যথা করছিল। ভাপা পিঠা খেয়ে এখন খুব ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই ঝালমুড়ি খেলাম বসে বসে। হুট করেই 10:30টার দিকে আমার জামাই বলতেছে তার ভাত খেতে ইচ্ছা করছে না, সে পরোটা খাবে। তো সে কি করলো, ডো বানিয়ে নিল নিজে নিজেই। আমি আসলে এই ডো বানানোতে এক্সপার্ট না, সে মানে আমার জামাই এই ডো বানানো থেকে শুরু করে রান্নাবান্না সব কাজে খুবই এক্সপার্ট। তো সে ডোটা বানিয়ে দিল, প্লাস হচ্ছে বেলেও দিল, আর আমি রুটিগুলো ছেঁকে দিলাম। তারপরে আম্মু একটু তরকারি দিয়ে দিয়েছিল, যেহেতু দুপুরবেলা সবাই আমরা ওখানেই খেয়েছি। রাতের বেলা তরকারিটা আম্মুই দিয়ে দিয়েছিল। তো তরকারি ঝোল দিয়ে আমরা পরোটা খেলাম খুবই মজা করে। পরোটাটা খুব মজাও লেগেছে খেতে। তো এই পর্যন্ত হচ্ছে আজকের ভিডিও। আগামীকাল সকাল সকাল আমরা বের হয়ে যাব গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের বাড়ির সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।